এতক্ষণ ধরে ওয়ার্কশপ করলাম, জাহ্নবীর ওয়ার্কশপ, ডান্স করেছি, ক্রিয়েটিভ ওয়ার্ক। আমরা খুব কোলাবোরেট করে কাজ করতে চেষ্টা করি যাতে কি স্টুডেন্টদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা হয় যে ওরা অন স্পট কীরকম করতে পারে। ম্যাম, আপনি যদি বলেন আপনার কীরকম লেগেছে। আমার তো এই জাহ্নবী সাংস্কৃতিক চক্রের উদ্যোগ খুব ভালো লেগেছে। মানে খুবই শর্ট টাইমে অ্যারেঞ্জ করা হয়েছে, কিন্তু তারপরেও যে এত সুন্দর পারফরমেন্স সকলের হবে, যারা উদ্যোক্তা তাদেরও আর বাচ্চাদের দিয়েও করানো, এটা কিন্তু একটা মানে সক্রিয়তার একটা দক্ষতা, যে কিভাবে আপনারা বাচ্চাদেরকে দিয়ে, যারা খুব শায়, করতে চাইছে না, আসতে চাইছে না, তাদেরকেও যে মোটিভেট করে এত সুন্দর করে মানে অনুষ্ঠানটা শেষ করেছেন, মানে এটা সত্যিই প্রশংসনীয়। আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আপনি কি বিশ্বাস করেন কি থিয়েটার, ডান্স, যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক এডুকেশনকেও এনহ্যান্স করে কোনোভাবে? একদমই। কারণ পারিপার্শ্বিক সমস্ত, যেমন আমি একটা সাবজেক্টের কথা বলি, যে ইতিহাস, হ্যাঁ, ইতিহাসে আমাদের কিন্তু একদম প্রথম অধ্যায়তেই সামাজিক ইতিহাস, পরিবেশের সঙ্গে ইতিহাস, পোশাক আশাক, সমস্তটা, নৃত্যশিল্পে, শিল্পচর্চার এই সমস্ত ইতিহাসগুলো কিন্তু একাডেমিকে পড়ানো হয়। তাহলে ওরা এই যে নাটক করা বা ক্রিয়েটিভিটি বা এই নৃত্যকলা বলুন আর নাটক শিল্প বলুন, বা ওদের যে বাকশৈলী কেমন হতে হবে পারফরমেন্স করতে গেলে একটা নাটকে বা নাচে, হ্যাঁ, সেই বিষয় কিন্তু ওরা এখান থেকেই শেখে। অতএব এর কিন্তু একটা পরিপ্রেক্ষিত আছে আর খুবই প্রয়োজনীয়তা আছে। এতে ওরা কি হাতে কলমে শিখতে পারছে যে একটা সমাজ বা পরিবেশের ইতিহাস কীরকম হতে পারে, কীভাবে সেটা দাঁড়ায়। কারণ নাটক করি বা নৃত্য করি, যাই করি, আমরা তো আমাদের পারিপার্শ্বিক অবস্থাকেই তুলে ধরি, তো ওদের সেই জ্ঞানটা হয়। তো এটা এডুকেশনের সঙ্গে সত্যিই সম্পর্কিত। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।